কিন্তু আমি যে কারিকুলামটা পড়াবো তার সাথে যদি আমি উপস্থিতি তো বেশি হইলে একটু ভালো লাগে। উপস্থিতি তো কম হচ্ছে মনে হয়। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা at-তা'ওয়িল। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا يا رب العرش العظيم. আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল আহকামুশ আল আহকামুশ শারঈয়া, এটি আমাদের বেশ কয়েকটি হুকুম গত দর্সে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং এখানে কিছু কথা গত দর্সে আমরা মানে ছেড়ে গিয়েছিলাম। কিছু কথা এখানে বাদ পড়ে গিয়েছিল। আহ সেজন্য এই বিষয়টি একটু একটু আপনাদের সামনে খোলাসা করার প্রয়োজন বোধ করছি। এখানে আল হুকমুল আউয়ালের ভিতরে তাফসিরু আয়াতিল আহকামিল কোরআন জাসসাসের এই যে বর্ণনাটি, এটা নিশ্চয়ই আপনারা বাসায় আলাদা দেখার সুযোগ পেয়েছেন। দেখার সুযোগ পেয়েছেন কি? আপনারা কি দেখার সুযোগ পেয়েছেন যে যে দর্শ যে পড়াগুলো গত দর্শে দেওয়া হয়েছে, গত আমাদের যে আলোচনায় গত শনিবারে, এগুলো কি আপনারা আলাদা দেখার সুযোগ পেয়েছিলেন? আচ্ছা, আপনাদের কথা শুনতে পারলে ভালো লাগতো যদি বলতেন যে না আমরা দেখার সুযোগ পেয়েছি কি পাইনি। কি আপনারা আপনারা কি রাগ হয়েছেন, কথা বলবেন না এই জন্য? জি না, সম্ভব হয় নাই হজরত। আচ্ছা, ঠিক আছে। এখানে এই তাফসিরে তাফসির ও আহকামিল কোরআন জাসসাসের ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাই, তার এই আবু বকর আল জাসসাসের তাফসির ও আয়াতুল আহকামের এই বর্ণনাটা এখানে এটি শেষের দিকে কিছু অংশ আমরা ছেড়ে গিয়েছিলাম, এগুলো একটু আলোচনা করে তারপরে আমরা নতুন দর্শে আজকে ঢুকবো। এখানের এই এই বিষয়টা একটু খেয়াল করুন। ওয়া আম্মাল উকুউ ফাকাদ হাসালা নাসখু ফি শারাঈ সাবিকাতি, যে আর এই নাসখ তথা রহিত হওয়া, এটি আহ অর্জিত হয়েছে তথা এটি চলমান ছিল ফি শারাঈ সাবিকাতি, পূর্ব পূর্ববর্তী যে শরীয়ত গুলো ছিল আমাদের শরীয়তের আগে, শরীয়ত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে যে শরীয়ত গুলো ছিল সেখানেও এই নাসাখের যে বিধান সেগুলো ছিল, সেটি অর্জিত ছিল, মানে এর প্রচলন ছিল। অফি নাফসি শরিয়াতিল ইয়াহুদ, এমনকি স্বয়ং ইয়াহুদি শরীয়তের মধ্যেও। কেননা ফাইন্নাহু জাআ ফিত তাওরাতি, কেননা তাওরাতের মধ্যে এসেছে আন্না আদম আলাইহিস সালাম, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারা, তিনি আদেশ করেছেন বিতাজউইজ, বিবাহ করতে, বানাতিহি, তাদের মেয়েদেরকে, মিন বানিহি, তার সন্তানদের থেকে, মানে সন্তানদেরকে তিনি বলেছেন, সন্তানদের থেকে তিনি বলেছেন যে এই সন্তানরা যেন তার মেয়েদেরকে বিবাহ করে, মানে কি ছেলেরা যেন এই মেয়েদেরকে বিবাহ করে।
তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনের বিবাহের বিধান ছিল, তথা তার এক ছেলে আর এক মেয়েকে বিয়ে করতে পারতেন। ওয়াকাদ হুররিমা যালিকা বিইত্তিফাক, কিন্তু এটি নিষিদ্ধ করা হয়েছে সকলের ঐক্যমতের ভিত্তিতে। এই বিধান তো রহিত হয়েছে, এখন তো আর ভাই বোন বিবাহ করা বৈধ না। তো এই ব্যাপারে এ নিয়ে কথা রয়েছে। সেক্ষেত্রে তাফসীর ও আহকামিল কোরআন আবু বকর আল জাসসাস রহমতুল্লাহ আলাই তিনি কিছু কথা এখানে বলেছেন। এখানে কিছু কথা আমরা গত দর্শে আমরা ছেড়ে গিয়েছিলাম, সেগুলো একটু মুরাজা আমরা করি। জামা বাদুল মুতাআখিরিন মিন গায়রি আহলিল ফিকহি, জামা ধারণা করেন, বাদুল মুতাআখিরিন তথা শেষ যুগের আলেমদের কেউ কেউ, মিন গায়রি আহলিল ফিকহি তবে তাদের অধিকাংশই তারা আসলে ফকিহ নন, ফকিহদের বাহিরে ওলামায়ে মুতাআখিরিনদের কেউ কেউ তারা এই ধারণা করেন, মিন গায়রি আহলিল ফিকহি যারা আসলে ফকিহ নন, যে আন্নাহু লা নাসখা ফি শরিআতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বলেছেন যে তারা ধারণা করেন যে আন্নাহু লা নাসখা ফি শরিআতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়ত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তের মধ্যে নসখ তথা রহিত হওয়ার কোনো বিধান নেই। ওয়ান্না জামিআ মা যুকিরা ফিহা মিনান নাসখি, আর এই সবগুলো বিষয়ে গোটা আলোচনা, গোটা বিষয় যা আলোচনা হয়েছে, মা যুকিরা ফিহা মিনান নাসখি, যেখানে এই নসখের বিষয়টি আলোচনা হয়েছে তথা রহিত হওয়ার বিষয়টি যেখানে আলোচনা হয়েছে, ফাইন্নামাল মুরাদু বিহি, এর মাধ্যমে শুধুমাত্র এই উদ্দেশ্যই রয়েছে, সেটি হলো যে নাসখুশ শারাঈল আম্বিয়াইল মুতাকাদ্দিমিন। সুতরাং এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত যে পূর্ববর্তী যে নবীগণ ছিলেন, এই নবীদের যে শরীয়ত, সে শরীয়ত রহিত হয়ে যাওয়াই মূলত ছিল এর উদ্দেশ্য, তথা পূর্ববর্তী নবীদের শরীয়ত রহিত হয়ে যাওয়াই মূলত এই শরীয়তে মুহাম্মাদীর বর্তমান যে নাসখ, এটার উদ্দেশ্য। وأن جميع ما ذكر فيها من النسخ فإنما المراد به نسخ شرائع الأنبياء المتقدمين। যেমন কাসসাবতি, শনিবারের বিধান, হ্যাঁ, শনিবারের যে বিধান ছিল, শনিবারে ইহুদি ধর্মে শনিবারকে বিশেষ সম্মানের সাথে এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হতো। শনিবার দিবসটি তাদের কাছে সম্মানিত ছিল, যেভাবে আমাদের কাছে জুমার দিন সম্মানিত, তাই না? এরকম শনিবারকেই তারা সম্মানিত ধরে নিয়েছিল। এটা তো বাতিল হয়ে গেছে। ওয়াসসালাতু ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করা, পূর্ব পশ্চিম হয়ে সালাত আদায় করা, পূর্ব মানে পূর্ব দিকে যে সালাত আদায় করার বিধান, তথা এর পরবর্তীতে যেটা আমাদের পশ্চিম দিকে তথা কাবার দিকে ফিরে পড়ার জন্য বলা হয়। قال لأن نبينا عليه السلام, কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল আম্বিয়া, তিনি ছিলেন সমস্ত নবীদের শেষ নবী। অশরিআতুহু, আর তার শরিয়ত, তার যে তার রেখে যাওয়া যে বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যেটি তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন, বাকিয়াতুন সাবিতাতুন ইলা আন তাকুমা সাআ, এটি বাকি থাকবে, অবশিষ্ট থাকবে এবং এটি দৃঢ় থাকবে, বাকি থাকবে এবং দৃঢ় থাকবে, তথা এটি অবিচল থাকবে, ইলা আন তাকুমা সাআ, যতদিন পর্যন্ত না কিয়ামত সংগঠিত হয়। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অবশিষ্ট থাকবে। ওয়াকাদ বা'দা হাযাল কাইল, এই কথার যে মানে যিনি বলেছেন, এই বক্তব্যের যে বক্তা, তিনি দূরে সরিয়ে দিয়েছেন এর কথার মাধ্যমে যে মিনাত তাওফীকি বিইজহারি হাযিহিল মাকালা, যে মূলত এই বক্তব্য প্রকাশ মানে প্রকাশের মাধ্যমে, এই বক্তব্য প্রকাশ করবার মাধ্যমে এই যে সমন্বয়ের যে ব্যাপারটি, তথা আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যে নসখের বিধান আছে, এই ব্যাপারটির সাথে পূর্ববর্তী শরীয়তের সমন্বয়ের যে ব্যাপারটি, এটা একেবারে দূরে সরিয়ে দিয়েছে। মানে উনি টোটাল এই বক্তব্যের মাধ্যমে মূলত টোটাল এই উভয় মতের মধ্যে সমন্বয়টাকে উনি অনেক দূরে সরিয়ে দিয়েছেন। আচ্ছা,
ইযা লাম ইয়াসবিকহু ইলাইহা আহাদ, মূলত এই বক্তব্যের দিকে কেউ অগ্রসর হননি। মানে হচ্ছে যে পূর্ববর্তী শরীয়তে যে শরীয়ত গুলোকেই শুধু রহিত হয়ে যাবে, আর বর্তমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আর কোনো মানে রহিত হওয়ার বিধান থাকবে না, এর দিকে আসলে আর কেউ তাহলে অগ্রসর হওয়ার সুযোগই থাকে না। বাল কদ উকিলাতিল উম্মাতু বাল বাল আকালাতিল উম্মাত, বরং উপলব্ধি করেছে, বুঝতে পেরেছে উম্মতের যারা সালাফুহা ও খালাফুহা, উম্মতের যারা প্রথম যুগের লোক এবং যারা পরের যুগের লোক, তারা সকলেই এটা বুঝতে পেরেছে। আকালাতিল উম্মাতু সালাফুহা ও খালাফুহা মিন দীনিল্লাহি ওয়া শরিয়াতিহি, যে আল্লাহ তাআলার দ্বীনে এবং তার শরীয়তের মধ্যে যারা তারা তারা দেখেছেন, এই আল্লাহ তাআলার দ্বীনে এবং শরীয়তের মধ্যে দেখেছেন, কি দেখেছেন, যে দেখেছেন তারা এই যে নাসকুন কাথিরুন মিন শারাইহি, তথা শরীয়তের অনেক বিধানের মধ্যে, শরীয়তের বিধানের মধ্যে বহু রহিত হওয়ার বিধান রয়েছে। অর্থাৎ যারা এই কথাটা প্রমাণ করতে চান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে রহিত হওয়ার কোনো বিধান নেই, কিন্তু আসলে তো এটা তো ব্যাপকভাবে দেখা যায় যে উম্মতে মুহাম্মাদি তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত, এই শরীয়তের মধ্যে অনেকগুলো রহিত হওয়ার বিধান কার্যকর রয়েছে। ও নুকিলা যালিকা ইলাইনা নাকলান, এবং এই বিষয়টি আমাদের কাছে ব্যাপক বর্ণনা আমাদের কাছে এসেছে, আমাদের কাছে এর ব্যাপক বর্ণনা রয়েছে, আমাদের কাছে এর ব্যাপক বর্ণনা রয়েছে। আহ নাকলান লা ইয়ারতাবুনা লা ইয়ারতাবুনা বিহি, যে জানিয়ে কোনো আসলে সন্দেহ করাই যায় না, জানিয়ে কোনো সন্দেহ করার সুযোগ থাকে না, যে এই পরিমাণ বর্ণনা আমাদের কাছে এ নিয়ে এসেছে। ওয়ালা ইউজিসুনা ফিহি আত-তাউইল, এখানে আসলে এ নিয়ে কোনো ব্যাখ্যা করার কোনো বৈধতা আসলে আর থাকে না, এ নিয়ে জায়েজ থাকে না, এ নিয়ে কোনো ব্যাখ্যা করারও। وقد ارتكب هذا الرجل في الآيات المنسوخة والناسخة, মূলত এই বক্তব্য যারা দিচ্ছেন তারা মূলত, এই ব্যক্তি যে বক্তব্য যারা এই কথা যারা বলছেন, তিনি আসলে মূলত পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছেন সে সমস্ত আয়াতের ব্যাপারে যেগুলো মানসুখ আয়াত এবং যেগুলো নাসেখ আয়াত, যেগুলো আসলে রহিত করেছে এবং রহিত হওয়া বিধান, এই সবগুলোকেই মূলত এখানে অস্বীকার করার মতন বা পাপের এই ব্যাপারে যার যিনি কথা বলছেন তিনি মূলত এক ধরনের পাপের সাথে নিমজ্জিত হয়ে যাওয়ার মতন কথা বলছেন। অফি আহকামিহা খরাজা উমুরান খরাজা বিহা আন আকাইলিল উম্মাহ, এবং এর মাধ্যমে এই শরীয়তের অনেকগুলো ব্যাপারে এমন ভাবে নির্দেশনাগুলো থেকে তিনি বেরিয়ে যান, এবং যেগুলো আসলে মূলত উম্মার অনেকগুলো বক্তব্য থেকে এই বক্তব্যের মতের যারা প্রবক্তা তারা আসলে বেরিয়ে যান। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অর্থাৎ তারা এই বক্তব্যের যারা কয়েল, তারা কি বলতে চান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে কোনো নসখ নাই, কোনো এখানে রহিত হওয়ার বিধান নাই, যারা এই কথাটা বলছেন তাদের এই অপরাধগুলো কি সেটা বলা হচ্ছে, যে তারা যদি এই কথা বলেন তারা মূলত উম্মতের বিরাট একটা অংশের যে মত, সে মত থেকে তারা দূরে চলে যান, এবং তারা প্রকারান্তরে এই নিজেরাই পাপের মধ্যেই নিমজ্জিত হয়ে যাচ্ছেন এই কথা বলে, যে আসলে শরীয়তে কোনো রহিত হওয়ার কোনো ব্যাপারই নাই। এবং এর মাধ্যমে উম্মতের উল্লেখযোগ্য একটি অংশের যে মত, এই মত থেকেও তারা আসলে বেরিয়ে যান তাদের এই বক্তব্যের মাধ্যমে। এবং কিভাবে যে মা তাসাফিল মাআনি ওয়া ইস্তিকরাহিহা, মূলত অর্থকে এতটা জটিল করে তুলেন, হ্যাঁ দুর্বোধ্য করে তুলেন, এবং এটাকে আসলে মানে আমাদের বোধগম্যের বাহিরে নিয়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়ে যায়। ওয়া আকসারু وأكثر وأكثر ظني فيه أنه إنما أوتي به من قلة علمه بنقل الناقلين لذلك, এখানে মূলত এই যে তাদের এই ধারণাটি, এই ধারণাটির মাধ্যমে যে আন্নাহু ইন্নামা উতিয়া বিহি মিন কিল্লাতি ইলমিহি, আসলে তার এই জ্ঞানের স্বল্পতার কারণে, যারা এই বক্তব্যের প্রবক্তা তাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই ধারণার বশবর্তী হয়ে তারা মূলত এই বক্তব্যটা দিয়ে যাচ্ছেন। বিনাকলিন নাকিলিনা লিযালিকা, এই বক্তব্যের সাথে যারা এই বক্তব্যের বর্ণনাকারী তাদের এই বক্তব্যের সাথে তেমনি ভাবে তারা এই ধারণার উপরেই তারা প্রতিষ্ঠিত হয়ে এই বক্তব্যগুলো অন্য বক্তব্যদাতাদের সাথে বক্তব্য দিয়ে যাচ্ছেন।
ওয়াইস্তামালি রাই গায়রি মারিফাতিহি গায়রি মারিফাতি মিনহু, যে এবং এর যে উপযোগিতা, এগুলোকে যে কার্যকর করার যে বিষয়টি, এটিও আসলে উপলব্ধিতে আসে না, বুঝে আসে না, যে ব্যাপারে আসলে মূলত কথা বলেছেন বিমা কাদ ক্বালা সালাফু ফীহি ওয়া নাকালাতুল উম্মাহ, উম্মতের ফকিহদের মধ্যে যারা আসলে, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যারা আসলে ফকিহ নন তাদের বক্তব্য এরকম। এখানে বুঝতে হবে যে সমস্ত আলেম কিন্তু ফকিহ না, সব আলেম কিন্তু ফকিহ হন না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক আলেম ফকিহ হন, আলেমের সংখ্যা অনেক হলেও ফকিহ হিসাব করলে কিন্তু অনেক আলেমকেই প্রকৃতার্থে ফকিহ বলা যায় না। অথচ আমরা তো এখন মাশাআল্লাহ মোটামুটি মাসাইলের হল কতটুকু আমাদের যোগ্যতা আছে না না আছে, আমরা একেবারে মানে এক চেটিয়া সবাইকে মুফতি বলে আমরা ঘোষণা করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। তাহলে বোঝা যাচ্ছে যে এই সালাফ ও মানে ওলামাদের মধ্যে যারা আসলে ফকিহ নন তাদের বক্তব্যগুলো এমন ভাবেই তারা দিচ্ছেন যে আসলে সালাফরা এভাবেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে তারা এভাবে বুঝতেন না বা এভাবে বুঝেন নাই যে উম্মতে মোহাম্মদী তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বা এই শরীয়তে মোহাম্মদীতে কোনো ধরনের নসকের বিধান থাকবে না। এবং এই ব্যাপারে সালাফদের যে বক্তব্য, এই বক্তব্য আসলে এই ফকিহ ছাড়া যারা এই রায়গুলো দিয়েছেন তাদের বক্তব্যের সাথে এটার বিপরীত ধর্মী মতই আসলে দেখা যায়, উভয়ের মত আসলে মিলে না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মূলত আবু বকর জাসসাসের যে বর্ণনা তাফসীর আয়াতুল আহকামের মধ্যে, মানে তাফসীর এই আহকামের কোরআনের ভিতরে উনি যে বর্ণনাটা দিয়েছেন, এটা মূলত আমাদের সালাফদের ভিতরে সালাফদের মধ্যে সালাফরা যে আসলে কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন এবং কোরআনের এই তাফসীর যেভাবে তারা নিয়েছেন, এই তাদের বক্তব্যের সাথে আর এই বক্তব্যের সাথে আসলে বক্তব্যটা মিলে না, তথা এখানে একটু বিপরীত চিত্রই আসলে আমরা দেখতে পাই। এই অবস্থাটার আহ, এখানে দেখুন, তারপরে আমরা গত দর্শে একেবারে আমরা সেই দিকে আহ, আমরা গিয়েছিলাম। সেটা হচ্ছে যে এগুলো মনে হয় আলোচনা হয়েছে। হুকমুস এটা সালেস হুকমুস সালেসে ধরে শাফি মতাদর্শের দলিল পর্যন্ত গেছে, জumহুরের মতামত রয়েছে আর কি হুকমুস সালেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুকমুস সালিসে আমরা চলে গিয়েছিলাম, বারাকাল্লাহু ফিক। এখানে জি, দেখুন জumহুর যে থেকে শুরু হবে। আমরা আমরা যাচ্ছি হুকমুস সালিস ফায়দাতুন হাম্মা। আচ্ছা, আল হুকমুস সালিস, আলহামদুলিল্লাহ। আল হুকমুস সালিসের মধ্যে হাল ইউনসাকুল কুরআনু বিসুন্নাহ, যে কুরআনুল কারীমকে সুন্নাহ দ্বারা রহিত করা যায় কিনা। নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এখানে মাকসাদ হচ্ছে যে কুরআনুল কারীম কি সুন্নাহের মাধ্যমে রহিত করার বৈধতা আছে না নাই, এ নিয়ে মূলত কথা। এক্ষেত্রে আমরা এখানে বলেছি যে ইত্তাফাকাল উলামা ওয়া আলা আন্নাল কুরআনা ইউনসাকু বিল কুরআন, যে কুরআনুল কারীমকে কুরআন দ্বারা রহিত করা বৈধ বা রহিত করা হয়। ওয়া আন্নাস সুন্নাতা তুনসাকু বিস সুন্নাতি ওয়াল খাবারি খাবারিল মুতাওয়াতিরি, আহ, এবং সুন্নাহকে রহিত করা হয় সুন্নাহর মাধ্যমে অথবা খবরে মোতাওয়াতিরের মাধ্যমে। খবরে মোতাওয়াতির যে হাদিসগুলো আসলে বা মানে হাদিসগুলো মোতাওয়াতির পর্যায়ের হাদিস, এটা আমরা জানি যে মা নাকালাহু জামাআতুন আন জামাআতিন, যে আসলে একটি দল থেকে আরেকটি দল যে হাদিস বর্ণনা করে, যে হাদিসগুলোর ব্যাপারে মূলত মিথ্যার উপরে তারা এতগুলো মানুষ একসাথে মিথ্যা কথা বলেছেন একটা হাদিস বর্ণনার ক্ষেত্রে, এটি কল্পনা করা যায় না, এমন হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। তো এখানে এই হাদিসে মুতাওয়াতির যারা হাদিস সুন্নাহকে, কোন একটা সুন্নাহকে হাদিসে মুতাওয়াতির দ্বারা কি করা যায়, মানে হলো রহিত করা। এখানে খবরে ওয়াহিদ যদি হয়, অনেক সময় খবরে ওয়াহিদ কিন্তু খবরে মুতাওয়াতির দ্বারা রহিত করার বৈধতা রয়েছে। তারপরে দেয় ওয়াল খবরুল মুতাওয়াতির ইউনসাকু বিমিসলিহি, একই সাথে যে এই খবরে মুতাওয়াতিরকে খবরে মুতাওয়াতির দ্বারা কি করা যায়, মানে রহিত করা যায়। তাহলে সুন্নাহকে সুন্নাহ দ্বারা রহিত করা যায়, খবরে মুতাওয়াতিরকে খবরে মুতাওয়াতির দ্বারা রহিত করা যায়। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা মতপার্থক্য করেছেন এই ব্যাপারে যে হাল ইউনসাকুল কুরআনু বিগাইরিল কুরআন, যে কোরআনকে
কোরআনের বাহিরের কিছু দ্বারা রহিত করা যায় কিনা, অল খবরুল মুতাওয়াতির বিগাইরিল মুতাওয়াতির, এবং খবর মুতাওয়াতিরকে খবরে মুতাওয়াতির নয় যেগুলো, সেগুলো দিয়ে রহিত করার বিধান আছে কি নাই। এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে আমরা দেখেছি যে ফাযাহাবা শাফিউ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর মাযহাবের যারা অনুসারী এবং তারা এই মতের পক্ষে গিয়েছেন যে ইলা আন্নান নাসিখা লিল কুরআনি লা বুদ্দা আইয়াকুনা কুরআনান মিসলুহু, যে আসলে যে কুরআনুল কারীমকে যদি রহিত করতে হয়, যে কোরআনের যে রহিতকারী লা বুদ্দা ইয়াকুনা কুরআনান, সেটা অবশ্যই কোরআনই হবে। কোরআনকে কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে রহিত করা যাবে না। তো তারপরে এবং তিনি বলেছেন যে লা ইয়াজুজু নাসখুল কুরআনু বিসুন্নাহ ইনদাহু, এবং তিনি একথা বলেছেন যে কুরআনুল কারীমকে সুন্নাহ দ্বারা রহিত করা যাবে না। এখানে লাটা ওঠেনি, কিন্তু তার মত যে আসলে কোরআনকে সুন্নাহ দ্বারা রহিত করা যাবে না, কুরআনুল কারীমকে শুধুমাত্র কুরআনুল কারীম দিয়েই রহিত করা যাবে। আচ্ছা, ওয়াজাহাবাত জামহুর, আর জামহুর উলামাগণ তারা এই মতের পক্ষে গিয়েছেন যে ইলা জাওয়াজি নাসখিল কুরআন বিল কুরআন, যে তারা বলেছেন যে কুরআনুল কারীমকে শুধুমাত্র ইলা জাওয়াজি নাসখিল কুরআন বিল কুরআন, তারা এই মতের পক্ষে গিয়েছেন যে কোরআনকে কোরআন দিয়ে রহিত করা যাবে। অবিসুন্নাতিল মুতাহহারাতি আইদান, এমনকি পবিত্র সুন্নাহ দিয়েও কুরআনুল কারীমকে রহিত করা যাবে। লিআন্নাল কুল, কেননা সবগুলোই একদম সম্পূর্ণ, অর্থাৎ কুরআনুল কারীম এবং সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পূর্ণই হুকমুল্লাহ তাআলা ওয়া মিন ইনদিহি, এই সবগুলোই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহ যে মত, সে মত আর মানে জামহুরের মত, এটা ভিন্ন ভিন্ন আমরা দেখতে পাচ্ছি, বিপরীত মুখে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন দলিল শাফিঈ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তারা যে দলিল দিয়েছেন, ইস্তাদাল্লাল ইমাম শাফিঈ, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দলিল দিয়েছেন যে আলা মানি'i নাসখিল কুরআনি বিসুন্নাতি বিকাউলিহি তাআলা, যে তারা নিষেধ করেছেন যে কুরআনুল কারীমকে সুন্নাহ দ্বারা রহিত করা যাবে না। যেমন আল্লাহ তাআলার এই বক্তের মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি কোন আয়াতকে যদি রহিত করে দেই অথবা যদি ভুলিয়ে ফেলা হয়, বিস্মৃত করা হয়, তাহলে তার চেয়ে উত্তম কিছু দিয়ে অথবা তার সমপরিমাণ কিছু নিয়ে আসি। ওয়াজহুল ইস্তিদলাল ইনদাহু, আর এই তার নিকট এই দালালাত, এর দ্বারা যে উপলব্ধি, সে উপলব্ধির দিকটা তিনি বলেছেন ইনদাহু, সেটি হলো যে নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা, যে এখানে তিনি বলেছেন যে আহ এই এই তার যে বক্তব্য, এই বক্তব্য, এই এখানে কি মাঝখানে এবারত কি সাকিত হয়ে গেল কিনা? জি জি, এখানে ইনদাহু মিন ওয়াজুহ, মিন উজুহিন, এই যে তার তার নিকট এটি অনেকগুলো দিক রয়েছে, যে তার কাছে অনেকগুলো দিক রয়েছে, যে উনি এটাকে দালালাত হিসেবে এটা নিয়েছেন। এই এই আয়াতের যে বিষয়টি, যে আমি এর থেকে উত্তম কিছু দিয়ে অথবা সমপরিমাণ কিছু দিয়ে যে আমি এটাকে রহিত করি, এ ব্যাপারে তার দিকগুলোর মধ্যে প্রথম দিক হচ্ছে আল আউয়ালু আন্নাহু ক্বালা, তিনি বলেছেন যে নাতি, যে আমরা নিয়ে আসি, এই যে বক্তব্য নাতি, ও আসনাদাল ইতিয়ানু ইলা নাফসিহি, যে মূলত এর মাধ্যমে, অথবা ও উসনিদাল ইতিয়ানু ইলা নাফসিহি, যে সম্বন্ধ করা হয় নিয়ে আসা, এটা মূলত তার নিজের দিকে। ওহুয়া লা ইয়াকুনু, এটা শুধু আর কিছুই হতে পারে না, সেটা হলো যে ইল্লা কানা নাসিকু কুরআনান, যে মূলত রহিতকারী সেটা শুধু কোরআনই হতে পারে। তথা কি, যে যখন আমরা বলে আসি যে নাতি বিখাইরিম মিনহা, যে নাতি, নাতি, যে আমরা নিয়ে আসি, এই নিয়ে আসাটা এটা শুধুমাত্র রহিতকারী যদি কোরআন হয়, কোরআনের মাধ্যমেই মূলত এটা সম্ভব।
এই দিকে মূলত এটা ইঙ্গিত করা হয়েছে, তথা নিজের দিকে ইঙ্গিত করা হয়েছে যে মূলত কুরআনুল কারীমকে রহিত করার জন্য কুরআনই যথেষ্ট। আতানি, তিনি দ্বিতীয় যে বিষয়টি বলেছেন, আতানি আন্নাহু ক্বালা বিখাইরিম মিনহা, যে এর থেকে উত্তম কিছু। আচ্ছা, তাহলে এখানে না আতি, ওই যে এই যে না, লক্ষ্য করুন যে ওয়া উসনিদাল ইতিয়ানু ইলা নাফসিহি, তথা কি, তথা হলো যে আমি নিয়ে আসি, নিয়ে আসেন কি আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা নিয়ে আসেন, এই ইসনাদটা আল্লাহ তাআলা নিজের দিকেই করেছেন। তো নিজের দিকে যদি করেন, এটা তো আর সুন্নাহ হতে পারে না, এটা তো কোরআনই হতে পারে। সুতরাং কারণ হলো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তো নিয়ে আসতে পারেন না, এই বিষয়টি প্রথমে বলেছেন। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে বিখাইরিম মিনহা, যে এর থেকে উত্তম কিছু দিয়ে নিয়ে এসি, ওয়ালা ইয়াকুনু নাসিকু খাইরান, যে আসলে কোনো রহিতকারী উত্তম হতে পারে না, ইল্লা কানা, ইল্লা ইদা কানা, যখন এটি শুধুমাত্র কি হয়, মানে কোরআনুল কারিমে মানে না হলেই শুধুমাত্র এই কোরআন, সেটাই শুধুমাত্র উত্তম হতে পারে। লিআন্না সুন্নাতা লা তাকুনু খাইরাম মিনাল কোরআন, কেননা সুন্নাতটা তো কোরআন থেকে উত্তম হতে পারে না। বিখাইরিম মিনহা বলা হয়েছে, এর থেকে উত্তম কিছু নিয়ে আসি। তাহলে এটি দ্বিতীয় দিক, তার বক্তব্যের এটি দ্বিতীয় দিক, উজুহের মধ্যে দ্বিতীয় দিক। তৃতীয় দিক হলো আস-সালিস আন্নাহু ক্বালা, যে তিনি বলেছেন ফিল আয়াতি, আয়াতের ব্যাপারে, যে আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আলাম তা'লাম, যে তুমি কি জানো না যে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান। এই বিষয়ে যে ফাকাদ দাল্লাত, এর দ্বারা বোঝা যায় আলা আন্নাল আন্নাল আতিয়া বিযালিকাল খাইর, যে নিয়ে আসা, যে এই নিয়ে আসাটা মূলত এই শুধুমাত্র এই উত্তম কিছুই নিয়ে আসা হয়তো হতে পারে। ওহুয়াল মুখতাসসু বিল কদরাতি আলা জামিইল খায়রাত, আর সেটি মূলত নির্দিষ্ট, সেটি নির্ধারিত, এই ক্ষমতা যেটি সব কিছুর সমস্ত কল্যাণ এর উপরে, যেটা সমস্ত কল্যাণকে অন্তর্ভুক্ত করে। ওয়াযালিকা হুয়াল্লাহু রাব্বুল আলামিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছুর উপরে ক্ষমতাবান, এই তার দ্বারাই শুধুমাত্র উত্তম কিছু নিয়ে আসা মানায়। আল্লাহ তাআলার শক্তির বাহিরে এই শক্তি শুধু তার জন্যই নির্দিষ্ট, যে যার হাতে সমস্ত কল্যাণের উৎস, তিনি শুধুমাত্র কল্যাণটা নিয়ে আসতে পারেন, উত্তম কিছু আর কারো পক্ষে আনা সম্ভব না। আচ্ছা, তারপরে দেখুন আর রাবি'a, চতুর্থ যে বিষয়টি, সেটি তিনি এভাবে বলতে চেয়েছেন, চতুর্থ দিক, যে কাউলুহু তাআলা ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া, যে যখন আমি একটি স্থানের একটি আয়াতের স্থানে অন্য একটি আয়াত দিয়ে পরিবর্তন করি, হাইসু উসনিদাত তাবদীল ইলা নাফসিহি, মূলত এর দ্বারা এই পরিবর্তনটাকে সম্বন্ধ করা হয়েছে, ইসনাদ করা হয়েছে ইলা নাফসিহি, তার নিজের দিকে। ওয়া জাআলাহু ফিল আয়াত, এবং এটি বিভিন্ন আয়াতের মধ্যেই তিনি করেছেন। ওয়াহাদা আকওয়া আদিল্লাতুহু, আর এটা হচ্ছে তার দলিলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মত। এবার আদিল্লাতুল জামহুর, জামহুরের যে আদিল্লা দলিল, তারা কি বলেছেন, তারা তো কোরআনুল কারীমকে সুন্নাহ দ্বারাও রহিত করার পক্ষে মত দিয়েছেন। ইহতাজ্জাল জামহুর আলা জাওয়াজি নাসকিল কিতাবি বিসুন্নতি বিইদ্দাতি আদিল্লাতিন নুজিজুহা ফিমা ইয়ালি, যে জামহুরগণ তারা দলিল পেশ করেছেন যে কুরআনুল কারীমকে, কিতাবকে সুন্নাহ দ্বারা রহিত করা বৈধ। এক্ষেত্রে তারা অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, যার সংক্ষেপে আমরা উল্লেখ করছি। 1 নম্বর, নাসকু আয়াতিল ওসিয়া, যে আয়াতের ওসিয়াতের যে আয়াত, সেটি রহিত হয়ে গিয়েছে। ওয়াহিয়া কাউলুহু তাআলা, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, যদি তিনি ইনতারাকা খায়রান, যদি তিনি কোনো সম্পদ রেখে যান। এখানে খায়রান, কুরআনুল কারীমে সম্পদকে খয়রুনও বলা হয়েছে, ঠিক আছে, যে ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এই খয়রুন সম্পদকে কোরআনে কি বলা হয়েছে, খয়রুন বলা হয়েছে। ইনতারাকা খায়রান, যদি তিনি কোনো সম্পদ রেখে যান, সেটা ওসিয়ত করবে কাদের জন্য, লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতামাতার জন্য এবং নিকটাত্মীয়দের জন্য। ফাকাদ নুসিখাত হাদিহিল আয়া, এই আয়াতকে রহিত করা হয়েছে বিল হাদিসিল মুস্তাফিদ, হাদিসে মুস্তাফিদের মাধ্যমে।
ওয়া কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য, আলা জেনে রাখো, সাবধান, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, যে ওয়ারিসের জন্য তা কোনো ওসিয়ত নেই, তথা ওয়ারিস যে হবে, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত বৈধ নয়, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা চলবে না। ওয়ালা নাসিকা ইল্লা বিসুন্নাহ, আর এই যে রহিতকারী, এটি শুধুমাত্র এই হাদিস ছাড়া আর কোনো মাধ্যমে রহিত হয়নি। এই যে ওসিয়তের বিষয়টি, এটি রহিত হয়েছে শুধুমাত্র এই হাদিসের মাধ্যমে, আর কোনো আয়াত দিয়ে এটি রহিত করা হয়নি। বা নাসকুল জালদি আনি সাইয়্যিবিল মুহসিনি ফি কওলিহি তাআলা, সেটি হলো যে আল জালদ মানে বেত্রাঘাত, চাবুক মারাটা রহিত করা হয়েছে আনি সাইয়্যিবিল মুহসিন, সেটি হচ্ছে মূলত এই সাইয়্যিবিল মুহসিন মানে হলো বিবাহিতা, এই যে বিবাহিত পুরুষের ক্ষেত্রে যে মানে এই কি করা হয়েছে, এই চাবুক দিয়ে আঘাত করা, বেত্রাঘাতকে রহিত করা হয়েছে, যেটি আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, যে ব্যভিচারী নারী এবং পুরুষ, ফাজলিদু, তোমরা তাদেরকে বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককে মিয়াতা জালদা, 100 করে বেত্রাঘাত। আচ্ছা, এখন দেখুন, এই যে 100টা করে বেত্রাঘাতের বিষয়ে বলা হলো, যে 100টা করে বেত্রাঘাত, বেত্রাঘাতের বিষয়টি বলা হয়েছে, কিন্তু এই যে নারী ব্যভিচারী নারী পুরুষের ক্ষেত্রে এখানে কমন বলা হয়েছে, সাধারণ আম ভাবে বলা হয়েছে, যে ব্যভিচারী নারী পুরুষকে 100 করে বেত্রাঘাত দেওয়ার জন্য বলা হয়েছে, তথা এইটি মূলত তো উদ্দেশ্য ছিল অবিবাহিত, অবিবাহিত নারী পুরুষ তারা যদি ব্যভিচার করে তাদের ক্ষেত্রে 100 বেত্রাঘাত, তাই না? আনি সাইয়্যিবিল মুহসিন, এখানে দেখুন যে এই যে মানে হলো অবিবাহিত নারী পুরুষের ব্যাপারে মূলত এই বিধানটির কথা বলা হয়েছিল, কিন্তু ওয়ালা মুসকিতা লিযালিকা ইল্লা ফি'লুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটি মূলত এই বাতিল হয়ে যায়, এটি বাতিলকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ, সেটি হচ্ছে যে হাইসু আমারা বির রাজমি ফাকাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল তো তিনি করেননি, বরং তিনি আমল করেছেন, তিনি আদেশ করেছেন শুধু রজম করতে, কি করতে? রজম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আয়াত, যে কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100 করে বেত্রাঘাত করো, তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাস্তবায়ন করেছেন কি দিয়ে? রজম করার মাধ্যমে। এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল দ্বারা এই আয়াতের হুকুমটি কি করা হয়েছে, মানে এই নাজরান যেটি 100 বেত্রাঘাত, এটাকে মূলত সাকিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, এটি এই আয়াতের উপরে আমল করা হয়নি। কিন্তু বুঝতে হবে এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমলগত দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে মিয়াতাত জালদার উপরে আমল করার প্রমাণ আমরা পাই না, হয়তো তখন অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হননি, সেটাও হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে দলিল হিসেবে জামহুর নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শরীয়ত প্রণেতা, এবং উনি তো হচ্ছেন মূলত আয়াতের বাস্তবায়নকারী, তিনি কোরআনের ভাষ্যকার, সুতরাং উনি তো আমল করেছেন রজম করার মাধ্যমে, উনি তো 100 বেত্রাঘাতের আমল করেননি। আচ্ছা, অকালু, এবং তারা এই কথাও বলেন, ইন্নামা ওয়ারাদা ফিল কিতাবি আবিস সুন্নতি, যেগুলো কিতাবে তথা কুরআনুল কারীমে এবং সুন্নাতে যে বিষয়টি বর্ণনা রয়েছে, কুল্লুহু হুকমুল্লাহি তাআলা, এই সবগুলোই হলো আল্লাহ তাআলার হুকুম, ওয়া মিন ইনদিহি, এবং সবগুলো রয়েছে আল্লাহ, এবং সবগুলোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়া ইন ইখতালাফাতিল আসমাউ, যদিও নামের ক্ষেত্রে বিভিন্নতা রয়েছে, লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রবৃত্তির আলোকে কোনো কথা বলেন না, যেটি বলেন সেটি ওহীর মাধ্যমে বলেন। ওয়াজাবু, এবং তারা দলিল দিয়েছেন, আম্মাস্তাদাল্লা বিহি শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, যে দলিলের মাধ্যমে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন, সে ব্যাপারে তারা জবাব দিয়েছেন, বিআন্নাহু ইস্তিদলালু, যে তার যে দালালাত, তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, গায়র ওয়াদিহ, এটি স্পষ্ট না। ইমাম শাফি যে বিষয়টি তিনি
দলিল হিসেবে নিয়ে এসেছেন, এবং এটি দিয়ে তিনি যা বোঝাতে চান সেটি অস্পষ্ট। এটি যে দালালাতুন নাস, এটি কি অস্পষ্ট। লিআন্নাল খায়রিয়াতা, কেননা শ্রেষ্ঠত্ব হওয়া, উত্তমতা, ইন্নামা তাকুনু বাইনাল আহকাম, এটি মূলত হুকুমের মধ্যেই হতে পারে। এই উত্তমটা শুধুমাত্র হুকুম, যে কোন হুকুম থেকে কোন হুকুম উত্তম, কোন বিধান থেকে কোন বিধান উত্তম, শুধু এদিক থেকেই এই খাইরিয়াতের বিবেচনা আসতে পারে। ফায়াকুনুল হুকমুন নাসিকু, সুতরাং এই দিক থেকে যে বিধানটি রহিতকারী সেটা হবে খাইরাম মিনাল হুকমিল মানসুখ। তাহলে যে বিধানটি রহিত করা হয়েছে সেটি থেকে যে রহিতকারী সে হলো উত্তম। বিহাসবি মা আল্লামাল্লাহু মিন ইজতিমালিহি, যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, মিন ইজতিমালিহি এর মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, আলা মাসালিহিল ইবাদ, এটি মূলত এভাবেই অন্তর্ভুক্ত করেছেন যে মূলত বান্দার কল্যাণের দিকটি সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের কল্যাণের দিকটি, বান্দার কল্যাণের দিকটি লক্ষ্য করেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এটার অন্তর্ভুক্তির বিষয় কি। বিহাসবি আওকাতিহা ওয়া মুলাবিসাতিহা, এটি মূলত তার সময় এবং অবস্থার এর অবস্থাকে সামনে রেখে মূলত এই বিধানের যে মানে সময়, কোন সময়ে কোন বিধানটি কার্যকর হওয়া উচিত, কোন স্থানকাল পাত্র ভেদেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের বিধানের বিষয়টি একটি বিধান দিয়ে আরেকটি বিধান রহিত করেছেন। ওয়ালা মা'না, এর অর্থ এই না লিআইয়াকুনা লাফজুল আয়াতি খায়রাম মিন লাফজি আয়াতিন উখরা, এর মাধ্যমে এটি প্রমাণিত হয় না যে কোরআনের এক শব্দ আর এক শব্দ থেকে উত্তম, এটা তো প্রমাণ হয় না। কোরআনের সবগুলোই তো উত্তম, অর্থাৎ কোরআনুল কারীমের একটি শব্দ থেকে আরেকটি শব্দ উত্তম, একটি আয়াতের শব্দ থেকে অন্য আয়াতের শব্দ উত্তম। এটির দ্বারা এটি বোঝানো হয়নি, এটি এই উত্তমতার দিকটি এই দিক থেকে নয়। ওয়াইযা কানাল আমরু কাযালিক, আর বিষয়টি যদি এমনই হয়, ফাল মাদারু আলা আইয়াকুনাল হুকমান আইয়াকুনাল হুকমুন নাসিখু খায়রাম মিনাল মানসুখ, তাহলে এর দ্বারা বোঝা যায় যে বিধানটি আসলে রহিতকারী, এই বিধানটি যাকে রহিত করা হয়েছে তার থেকে উত্তম। আইদন কানা নাসিখু কুরআনান, এমনি ভাবে শুধুমাত্র এই ও আইয়ানা কানা নাসিখু কুরআনান আও সুন্নাতান, এটা হোক যে আইয়ুনা কানা নাসিখু কুরআনান আও সুন্নাতান, এটি রহিতকারী সেটি কোরআন হোক অথবা সুন্নাহ হোক, কোনো অসুবিধা নেই। এর মাধ্যমে মূলত যিনি যে বিধানটি রহিতকারী সেটি উত্তম, সেটি উত্তম, সেটি কোরআনও হতে পারে অথবা এটি সুন্নাত হতে পারে, আও সুন্নাতান অথবা সুন্নাত হতে পারে। লিআন্নাল কুল তাশরীউল হাকীমিল আলিম, কেননা এই সবগুলোই মূলত মহান পরাক্রমশালী এবং বিজ্ঞানময়, মহান জ্ঞানী এবং বিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিধানগুলো এসেছে। আত-তারজীহ, এবার প্রাধান্য দিয়েছেন যে মতকে। ওয়ামিন হুনা ইউতারাজ্জাহু রায়ুল জামহুর, এখানে প্রাধান্য দেওয়া যায় যে মূলত এই যে শ্রেষ্ঠত্ব, এটি মূলত হিয়া বিহাসবি ইখতিলাফিল আহকাম, এটি মূলত শরীয়তের বিধান সমূহের এই যে পার্থক্য হওয়া, বিভিন্নতা, এই বিবেচনায় শিদ্দাতান ওয়া তাইসিরান, কঠিন হওয়া এবং সহজ হওয়ার দিক থেকে, ওয়া তামামুল আবহাসি মুস্তাওফা ফি ইলমিল উসুল, এই সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, পরিপূর্ণতা পেয়েছে ইলমুল উসুল নামে যে মানে ইলমুল উসুলের মধ্যে, ইলমুল উসুলের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে। আল হুকমুর রাবি', চতুর্থ হুকুম, আল ইয়াজুজুন নাসকু ইলা, হাল ইয়াজুজুন নাসকু, নসখ কি বৈধ, ইলা মা হুয়া আশাক্কু ওয়া আথকালু, যেটি আসলে তার থেকে বেশি কঠিন এবং বেশি ভারী, যেটি রহিত করা হয়েছে এটার থেকে যেটি বিধান পরে আসলো রহিতকারী, সে কি মানে হচ্ছে সে কি রহিত করা, হাল ইয়াজুজুন নাসকু, রহিত করা কি বৈধ কুনা, ইলা মান হুয়া আশাক্কু ওয়া আথকাল, যেটি মূলত আরো বেশি কঠোর, আরো বেশি ভারী,
ভারী জিনিস দিয়ে কি পূর্ববর্তী বিধান তথা কঠিন বিধানের মাধ্যমে কি সহজ বিধান রহিত করা যায় কিনা? আচ্ছা, এবার এখানে এই ব্যাপারে মন্তব্য দিয়েছেন। তো এই ব্যাপারে আল ইমামুল ফখর, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে ক্বালা কওমুন, যে একটি দল বলেন, লা ইয়াজুজু, বৈধ হবে না, নাসবু শাইই ইলা মা হুয়া আসফালু মিনহু, কোন বস্তুকে তার চেয়ে ভারী কোন বস্তু দিয়ে, ভারী কোন বিধান দিয়ে রহিত করা বৈধ না, কেউ কেউ বলেন। ওয়াহতাজ্জু, এবং তারা দলিল দিয়েছেন, বিআন্না কাওলাহু তাআলা, যে আল্লাহ তাআলার বক্তব্য, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যে আমি নিয়ে আসি তার চেয়ে উত্তম অথবা তার সমপরিমাণ বিধান, ইউনাফি কাউনিহি আশকালু, যে এটি আসলে নিষেধ হয়ে যায়, এটি কি হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। কাউনি আজকাল, যদি আল্লাহ তাআলা যদি যেহেতু বলেছেন তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসি, তাহলে এই উত্তম কিছুটা তো বাতিল করে দেয়। যদি তার চেয়ে কঠিন বিধান হয় তাহলে উত্তম হইলো কেমনি? কেননা লিআন্নাল আসকাল, কেননা এই কঠিন বিষয় যেটি মূলত ভারী, লা ইয়াকুনু খায়রাম মিনহু, কেননা এটি মূলত তার চেয়ে উত্তম হতে পারে না। যে বিধানকে রহিত করা হলো তার চেয়ে যে বিধান পরে আরো কঠিন নিয়ে আসা হলো, এই কঠিন বিধানটি তো পেছনের বিধানের চেয়ে উত্তম বিধান হয় না। আর ওয়ালা মিসলুহু, আর এইটা তার সমপরিমাণও হতে পারে না। এটি তার সমপরিমাণে হয়, যে বলছে বিমিসলিহা, মিছিল এর সমপরিমাণ তো হয় না, কঠিন হয়ে গেল সমপরিমাণ হয় কিভাবে? আর যদি এর চেয়ে কঠিন হয় তাহলে সেটাও তো হলো না, কারণ তাহলে তো এটা উত্তম হলো না। আচ্ছা, অল জবাব, এবার এটা জবাব দেয়া হচ্ছে। এই যে কোন কোন কওম যে কথাটা বলেন, এই কথার জবাব এখন দেয়া হচ্ছে। অল জবাব, লিমা লা ইয়াজুজ, কেন বৈধ হবে না, কেন 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 বৈধ হবে না? যে ইয়াকুন আল মুরাদ বিল খাইরি, যে কল্যাণ দ্বারা যদি এই উদ্দেশ্য হয়, মা ইয়াকুনু আকসারু সাওয়াবান ফিল আখিরা, যে মূলত এই উত্তম জিনিসের মাধ্যমে, এই যে বলছে কঠিন জিনিস আনলে সেটা উত্তম হলো না, এই জবাবের অসারতা, এই বক্তব্যের অসারতা প্রমাণ করছে এই কথা বলে, যে আসলে কেন হবে না, এই যে জায়েজ হবে না বলছেন, যে কঠিন বিধান যদি নিয়ে আসা হয় তাহলে তো এইটা উত্তম হিসেবে বিবেচিত হলো না। কেন জায়েজ হবে না? বরং উত্তমতা এজন্যই তো আল্লাহ তাআলা নিয়ে আসেন, যে এর মাধ্যমে যদি উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা সওয়াব বেশি দিবেন, বেশি সওয়াব দিবেন। বেশি সওয়াব দেওয়ার কারণে পেছনের বিধান থেকে পরের বিধান একটু কঠিন নিয়ে আসা হয়েছে, সুতরাং এটি শ্রেষ্ঠত্বের বিবেচনায় কেন কম হবে? এটাও তো এক ধরনের উত্তম, যে আমরা আখিরাতে সওয়াব বেশি পাবো, এটাও তো হতে পারে। আচ্ছা দেখুন, এই যে পরকালে শরীয়তের বিধান পরবর্তীতে যেটা নিয়ে আসা হয়েছে, যে রহিতকারী সে যে কঠিন হয়, কঠিন হতে পারে, পেছনের তুলনায় পরের বিধানটি তুলনামূলক কঠিন হতে পারে, সে ব্যাপারে কিছু কথা এখানে নিয়ে আসা হয়েছে। সুম্মা ইন্নাল্লাযী ইয়াদুল্লু আলা উকুইহি, এরপরে নিশ্চয়ই যেটি মানে বোঝা যায়, আলা যেটি পতিত হওয়া বোঝা যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তাআলা মূলত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু তাআলা নাসাখা ফি হাক্কিজ জিনাতি, যে মূলত আল্লাহ তাআলা এই মানে হচ্ছে এই ব্যভিচারের যে মানে বৈধ হক, সে বিষয়টি তিনি রহিত করেছেন। আল হাবসু ফিল বুয়ুত, যে ঘরে আটকে রাখা, আগে বিধান ছিল হলো ঘরে আটকে রাখতে হবে, ঘরে কি করতে হবে, আটকায় রাখতে হবে ব্যভিচারী নারী পুরুষকে। এই ব্যভিচারী নারী পুরুষকে ঘরে আটকে রাখা, এই বিধানটি কোথায় গেল? ইলা ইলা আল জালদি ওয়ার রজম,
এটা গেল মূলত বেত্রাঘাতের দিকে এবং রজমের দিকে, তাহলে এটা একটু কঠিন হয়েছে। আগে যে ঘরে আটকে রাখার বিধান ছিল সেটার থেকে এখন যে রজমের দিকে গেল অথবা ইয়ের দিকে গেল তথা বেত্রাঘাতের দিকে গেল, এটা তো কঠিন হয়েছে। তারপরে দেখুন অনাসবু সৌমি আশুরা বিসৌমি রমাদান, এবং একই সাথে এটার আরেকটা দৃষ্টান্ত হলো যে আশুরার রোজাকে রহিত করা হয়েছে রমজানের রোজার মাধ্যমে। আশুরার রোজা ছিল 2টা, এখন রমজানের রোজা হলো 30টা অথবা 29টা। তাহলে বোঝা গেল আশুরার রোজা থেকে তো এখন রমজানের রোজা কঠিন হয়েছে, তখন 2টা রাখা লাগতো, 2টি রোজা রাখা লাগতো, এখন আর 30টি অথবা 29টি রোজা রাখা লাগে। এই জন্য কি আমরা বলবো না যে এটি উত্তম হয়নি? বরং আল্লাহ তাআলা তো এর মাধ্যমে আখিরাতে সব আমাদেরকে বেশি দিবেন। তারপরে দেখুন ওয়াকানাতিস সালাতু রাকাতাইনি ফানুসিখাত বিআরবাইন ফিল হাদার, এবং নামাজগুলো ছিল মূলত 2 2 রাকাত, তারপরে পরবর্তীতে এটি উপস্থিত ক্ষেত্রে 4 রাকাত করা হয়েছে। আজান হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবার আল্লাহ তাআলা চাইলে আবার কথা বলবো। কারো কোনো কথা আছে? জি না, আলহামদুলিল্লাহ। وشكرا لكم جميعا. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি